এবার গ্রামের বাড়িতে গিয়ে আমরা সবাই বেশি অনেক মজা করেছিলাম আর অনেক মজার মজার খাবার খেয়েছি। এই তো দেখেন এখানে 4-5টা হাঁস রান্না করেছে, একদম গ্রামের সব তরতাজা খাবার। এগুলো পালা হাঁস, তারপরে মুরগি, দেশি মুরগিগুলো পালা ছিল সব। আর গ্রামে যাওয়ার আগে আমার হাজব্যান্ড কাঁকড়া খেতে চেয়েছিল, তো আমি আমার ভাইকে আগেই বলে রেখেছিলাম যে কাঁকড়া এনে রাখিস, তোর ভাইয়া কাঁকড়া খাবে। তো এখানে 5 থেকে 6 কেজির মতো কাঁকড়া ছিল, ও এনে রেখেছিল। আর এখানে আমার ভাইয়ের বউ সব রেডি করে রেখে দিয়েছিল। যেহেতু রাত্রেবেলা আমরা ওদের বাসায় গেছিলাম, তো বলছি যে হালকা পাতলা কিছু খাবো। তো ওই দিনই কাঁকড়াটা আর কি আমরা আমি রান্না করেছি। এবার নিয়ে আমি 2 থেকে 3 বার কাঁকড়া রান্না করেছি। আর এবারে অনেক বেশি কাঁকড়া রান্না করেছি, দেখেন এখানে 5 কেজির মতো কাঁকড়া আছে। তো আমরা যেহেতু রাতে খাবো, তো আমরা হালকা পাতলাই কিছু খাবো, এই জন্য বলেছিলাম কাঁকড়া রান্না করতে। আর ডাল ছিল, ইলিশ মাছ ভাজা করছে, এটা দিয়ে আমরা রাতের খাবারটা শেষ করেছিলাম। যেহেতু আমি রান্না করছিলাম আর কি কাঁকড়াটা এখানে বসে বসে তাইফকে নিয়ে। আবার খুব ভয়ও পাচ্ছিলাম, কারণ এই প্রথম আমি এতগুলা কাঁকড়া একসাথে রান্না করব, মানে কেমন হবে সেটার জন্য আর কি খুবই টেনশনে ছিলাম। তারপরে সবাই খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু বলছে মজা হয়েছে, আমি অনেক খুশি হয়েছিলাম। আর যেহেতু কাঁকড়াটা কেউ খায় না এর আগে, মানে আমরা যারা গেছি তারা কখনো কেউ খায় নাই, তো আমাকেই বলছে রান্না করতে, তো আমি রান্না করেছিলাম। আর এখানে হলুদ মরিচ মাখায় নিচ্ছিল ইলিশ মাছ ভাজি করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।